আমার মেয়ের ঘরে দরজা ওইটি কিটা চেয়ারম্যানের সল না? হ্যাঁ, এতদিন যাবৎ মেলা ছেলে পেলে আইছে, ধরতে পারিনি। আজ হোক ধরে ওর সাথে কামটা ঘটা দিতে হবে। বহুত দিন ধরে সব কায়দা হয়ে যায় আমি ওরে আমার সর্বনাশ হয়ে গেল রে। ওরে ওরে রনি, ভাই কি হয় তোর? ওরে ভাই একদম মাইরি দিল রে ভাই, ইজ্জত মাইরি দিল। তুই আছে যা চেয়ারম্যানের ডাকি নিয়ে আয়, বলছে আমার বাড়ি বিচার চলছে। যাচ্ছি আমি যাচ্ছি। চেয়ারম্যান সাহেব, আমার ভাই আপনাকে আমার বাড়ি তাড়াতাড়ি যেতে দিল। চলো তো মেম্বার, ব্যাপারটা দেখি। চলেন চলেন। আসো, তুমি আসো। ও চেয়ারম্যান সাহেব, আপনি আইছেন ভাই? হ্যাঁ, আমি আইছি। বিষয়টা কি বলো? ভাই আপনি বসেন, আমি সব। হ্যাঁ চলো ভাই, বসি। হ্যাঁ বসেন ভাই, ভাই বসেন ভাই, বসেন বসেন মেম্বার বসেন। ভাই ভাই এখানে বসেন। হ্যাঁ কি আকবর, বিষয়টা এবার তুমি খুলি বলো, কি সমস্যা? আরে ভাই, আমার আমার মেয়ের ঘরে একটা সওয়াল ঢোকেস ভাই। চেয়ারম্যান, এ তো আর নতুন কিছু না। ওই আকুববারের মিয়ার ঘরে তো প্রায় প্রায় সওয়াল ঢোকে। এই সওয়াল ও সওয়াল তোকে প্রায় দিনই শোনা যায়। এই তুমি থামো তো, খালি আজকাল ছেলেবেলে এর ঘরে ঢুকবে ওর ঘরে ঢুকবে। বিষয়টা কি? সওয়াল একটা নেই আমার। আরে বাবা, কি ভদ্র সওয়াল! 5 ওয়াক্ত নামাজ পড়ে সেই সওয়াল নিজের ঘরে ঢুকতেই লজ্জা পায়, সেই সওয়াল পরের ঘরে ঢুকবে কি করে? এরকম শিক্ষা দিয়েছি সওয়ালে আমি। আকবর, তুমি সওয়াল নিয়ে বাইক করে নিয়ে আসো, দেখি কাজ সওয়াল নিয়ে আসো। শোনেন চেয়ারম্যান সাহেব, সে কাজ সওয়াল ঢোকেস কি ঢোকেস আমি তা জানিনি। এখন কিটা ঢোকেস আমি সেই কথা বলতে পারিনি। এখন বিষয় হলো, আমার তো একটা সম্মান আছে। আমার মিয়ার ঘরে একটা সওয়াল ঢোকেছে, এটা তো মাইনে নেওয়া যাচ্ছে না চেয়ারম্যান সাহেব। যেমন হোক মেম্বার সাহেব আপনাকেও বলছি, চেয়ারম্যান সাহেব আপনাকেও বলছি, আপনারা দুইজন মিলে আমার মেয়াটা ওই সওয়ালের সাথে বিয়ে দিয়ে দেবেন। সে সওয়াল চোর হইক ডাকাত হইক যা হইক, আমার কাছে ভাই আমার সম্মানটা বড়। আপনি আমার মেয়াটা তার সাথে বিয়ে দিয়ে দেবেন। আকুববার, তুমি কিন্তু বলিস তোমার মিয়া বিয়ে দিতে হবে। সে সওয়ালের লুলা হোক কালো হোক আর যাই হোক, তোমার কিন্তু মিয়া বিয়ে দেওয়া লাগবে। কি বলো চেয়ারম্যান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, কথা কিন্তু ওইটাই থাকলো। আমি সওয়াল মিয়া বাই করে আনছি, আপনারা কিন্তু বিয়ে দিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে, যাও নিয়ে আসো। কথা দিলেন কিন্তু। যাও যাও। কি চেয়ারম্যান সাহেব? জি জি জি। এই তোরা আয়, আয়। আইসো আইসো। তুই এতবার লইছ, তুই কাজ চললে মুখটা তোল তো। আব্বা, সালামু আলাইকুম। ও চেয়ারম্যান, এডি কিসে আপনি ভদ্র সওয়াল? মেম্বার সাহেব, 100% দোষ ওই আকবরের মিয়া। আপনি দাঁড়ান। এই মনে এই তুই এখানে দাঁড়ান। এই আকুববার, এই তুই এখানে আয়। হ্যাঁ মেম্বার ভাই। আরে আকুববার, এই দোষ বলে তোর মিয়ার। হ্যাঁ মেম্বার ভাই, দোষটা হইলো এই আমার হইলো এই মিয়াটা। আমার মিয়াটা মেম্বার চেয়ারম্যানের বাড়ি যা ঢোকেছে। আপনি কি দেখলেন? চেয়ারম্যানের ছল আমার ঘরে, আর ছলটা যে আমি আমার ঘর থেকে ধরে দিয়েছি, মেন দোষী তো আমার, আমি দোষী। ওটা তো তুমি ঠিকই কইছো। চেয়ারম্যানের সওয়ালই তো তোমার মিয়ার ঘরে ওঠে। আমি আমি ভাই অত কিছু বুঝিনি। আমি গরিব হতে পারি, কিন্তু আমার সম্মান আছে। আমার ওই মিয়া এই চেয়ারম্যানের ছলের সাথে বিয়ে দেওয়া লাগবে, এক কথা আমার। এ আকবর, তুমি থামো। তুমি আছো গরিব, তোমার মেয়ের ঘরে ও ঢুকতেই থাকে। আমার সলাই নিজের বাড়ি মনে করে ভুল করে দেখি বলে আকবর। দেখেন আপনি বলেন তো মেম্বার ভাই, আপনি বলেন তো এই চেয়ারম্যান সাহেব কি কথা বলছে। চেয়ারম্যান ভাই, আপনি থামেন, বিচার আমি করে দিচ্ছি। দোষটা আপনার সওয়ালের, কারণ আপনিই তো বলেছেন ছেলে পেলে শিক্ষা বাপ মা দেয়। আরে তুই চশমা খান। আর তুই তো মিয়া বিয়ে করবি? না না না, আমি আমি বিয়ে করবো না। গোলাম তুই কি বললে? কেবল বললে তোকে সারা বাঁচতে পারবো না। তুই বিয়ে করবি না, তোর বাপ বিয়ে করবি। এ বুড়ো বয়সে এখন আবার বিয়ে করব? তোমরা যখন কইছো না বিয়ে করি, আর কি করা। কি বলছেন আব্বা? আমি এখন রইনি। অত কিছু বুঝিনি।
আমার মেয়া আমার সম্মান এই এখন বাপ নিবি না এই সওয়াল নিবি আমি জানিনি। আমার মেয়াটা ওই বাড়িতে আমার মেয়ে দিতে হবে এখন। আকুব্বার তুমি কোনো টেনশন করো না, সোয়াল মিয়া যখন এক ঘরেতে বাড়ায় তখন মনে করো বিয়ে হয়ে গেছে। ঠিক আছে চেয়ারম্যান সাহেব ওই সোয়াল মিয়ার হাতে হাত দিয়ে বাড়ি নিয়ে যান। শেষমেশ আকুব্বারের নষ্ট মেয়েটাই আমার ঘরে উঠল। এই আকুব্বার এই হ্যাঁ। সোয়াল আর মিয়ার দুই হাত এক করে দাও। এই ওঠ, নামের কাম করি তখন। চেয়ারম্যান সাহেব ওঠেন। এই নাও বাবা। আব্বা পূর্ণতা যখন পেয়ে গেলাম, খালি একটা সেলফি উঠি